কখনো কখনো আমাদের দেখাগুলো ভুল হয়, যেমন এই ভিডিওটি। অনেকেই মনে করছেন নিশু হয়তো নুসরাতকে বাজে টাচ করেছে। বিষয়টি বৈশাখী টেলিভিশন গুরুত্ব দিয়ে নিউজ ভিডিও আপলোড করেছে, যা বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। ক্যামেরার অ্যাঙ্গেল পরিবর্তন হলে বিষয়টি পরিষ্কার হওয়া যায়, যেখানে দেখা যায় নিশুর হাতটি অনেকটাই দূরে ছিল। বৈশাখী টেলিভিশন আরও একটি বিব্রতকর নিউজ ভিডিও আপলোড করেছে। নায়িকা পূজা চেরির একটি ভিডিও আপলোড করে ক্যাপশনে লিখছে, পূজা চেরির খাবার খাওয়া ভিডিও ভাইরাল, সত্যি নাকি এআই? যেখানে দেখা যাচ্ছে পূজা চেরি খুবই একটি ড্রেস পরে খাবার খাচ্ছে, যা স্পষ্টতর এআই। মানুষ নিউজ মিডিয়া ফলো করে সত্যিটা জানার জন্য, কিন্তু সেই নিউজ মিডিয়ায় যদি সত্যিটা জানার জন্য প্রশ্ন ছেড়ে দেয়, তাহলে সেই সব চ্যানেলকে নিঃসন্দেহে বলা যায় তারা চুদলিংপং মিডিয়া। এমতো অবস্থায় বৈশাখী টেলিভিশনকে কি করা যায়? সকাল বিকাল 2 বেলা থাবড়ানির প্রয়োজন। মঞ্চে সবার সামনে নিশু মেহজাবিনকে বলছে চুমু দিতে। মেহজাবিনকে এমন করে জড়িয়ে ধরে চুমু চাওয়াটা একদম বেমানান। মেহজাবিনও চুমুর বদলে চর মেরে দিয়েছে। বিষয়টি যদিও অভিনয়, তবে এখানে বাস্তবতার ছাপ আছে। নিশু কিছু কিছু জায়গায় ওভার অ্যাক্টিং করে যাচ্ছে। একটি ব্রিফিংয়ে আফরান নিশু পূজা চেরিকে প্রশংসার এক পর্যায়ে বলে, আমি দোয়া করি সে অনেক সুন্দর জায়গায় পৌঁছাক। এখানে বাস্তবতা হচ্ছে পূজা চেরি নিজেকে অনেক সুন্দর জায়গায় নিয়ে গেছে, তবে আফরান নিশু এখনো তেমন সুন্দর জায়গায় দাঁড়াতে পারেনি। অবশ্যই অনেক সুন্দর জায়গায় আছে। আসলে নিশু নিজেকে বড় মাপের নায়ক ভাবতে শুরু করে দিয়েছে। তিনি সেই যোগ্যতায় পৌঁছাতে এখনো পারে নাই। এই মহিলাকে দেখে কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল তিনি হয়তো ইন্ডিয়ান। ভুল ভাঙলো তার আরো কয়েকটি ভিডিও দেখে। নাম মারিয়া কসপট্টা। মিডিয়াতে তিনি 22 বছর ধরে কাজ করছে। চেহারায় বয়সের ছাপ, পরনে নিয়েছে ভাব। শাড়িটা যে এভাবে পরতে হয় সেটা মনে হয় তার থেকেই শিখতে হয়। টাইট করে বাঁধার জন্য ঝুলে পড়াটা বোঝা যাচ্ছে না। গালে মেকআপ আর ঠোঁটে লিপস্টিক মেরে নিজেকে ইয়াং সাজার চেষ্টায় পুরোটাই ব্যর্থ তিনি। একটি শোতে তিনি বলছেন তাকে কন্ট্রোল করা নাকি ভেরি ডিফিকাল্ট। আনডিমান্ডিং মানে আমাকে হ্যান্ডেল করাটা অনেক ডিফিকাল্ট। অবস্থা যদি এমন হয় তাকে কি আর সামলানো যায়? তিনি ঠিকই বলেছেন। সিদ্দিকের সাবেক স্ত্রী মারিয়া মিমের এমন রাগ নেটিজেনরা হয়তো এর আগে কখনোই দেখেনি। এর আগে তিনি সবসময় শান্ত মেজাজে ছিলেন হাসি খুশিতে। এদিন তিনি হাসি খুশিভাবেই সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে থাকে। তবে এক সাংবাদিক তাকে সিদ্দিকের বিষয়ে প্রশ্ন করলে তাৎক্ষণিক তিনি রেগে যান। সামনে থাকা মাইক্রোফোনগুলো ফেলে দিয়ে রেগে মেগে সেখান থেকে চলে যায়। আসলে সাংবাদিক নামে কিছু সাংঘাতিক নিজেদের ভিউর জন্য সেলিব্রিটিদের উল্টাপাল্টা প্রশ্ন করে। 1 ঘন্টা রোমান্টিক মুভি দেখার পর আপনার প্রিয় মানুষের সাথে কি হয়? রোম্যান্স। প্রিয় মানুষ আসলো, পাশে বসলো, সামনে থাকা মনিটরে চলতে থাকলো সানি লিওন অথবা মিয়া খলিফার সেই গগ ভিডিওগুলো। এমতো অবস্থায় প্রিয় মানুষটিকে নিয়ে সেটাই করলো যেটা লিওন খলিফা করলো। তবে উপস্থাপিকা সব বুঝেও যেন না বোঝার ভান করলো। রোম্যান্স কি টাইপ রোম্যান্স? রোম্যান্সটা কি টাইপের হয়েছে সে পেঁয়াজ খেয়েছে তবুও বলে নাই। না আমি ঠিক অন ক্যামেরা বলবো। হ্যাঁ, অন ক্যামেরা না হলে পেঁয়াজ খাও, পেঁয়াজ খেয়ে এটাকে এখানে অফ করো। পেঁয়াজি খাবো। খাও। এর আগে সব ঠিকঠাক ছিল। এখানে অবাক করার বিষয় হচ্ছে সে নাকি সিঙ্গেল। বয়ফ্রেন্ড আছে তো না? সিঙ্গেল তো না তুমি? না আমি সিঙ্গেল। ও সিঙ্গেল আছেন। প্রথমে উপস্থাপিকার প্রশ্ন শুনে মনে হচ্ছিল তিনি হয়তো বিবাহিত, যেহেতু প্রিয় মানুষটার সাথে কি করেছে সেটা অন ক্যামেরায় বলতে যাচ্ছে না। পরবর্তীতে তার সিঙ্গেলের কথা শুনে মাথায় একটি কথাই আসছে, তাকে খেয়ে ইচ্ছামতো খেয়ে চাকা দিয়ে চলে গেছে। একটি নাচের রিহার্সেল দেখে চোখ আটকে গেল ক্যামেরাম্যানের। পাশেই নাচতেছিল পপুলার নায়িকার দিঘি, কিন্তু ক্যামেরার ফোকাস তার দিকে না দিয়ে বারবার এদিকেই দিচ্ছিল। ধারণা করা হচ্ছে এখানে বড় একটি সায়েন্স কাজ করেছে, তাই ক্যামেরার ফোকাস বারবার এদিকে আসছিল। কিছু ঘটনা ঘটে যায়, কিছু ঘটনা ঘটানো হয়, কিছু প্রশ্নের উত্তর হয়, কিছু প্রশ্ন থেকে যাওয়া প্রশ্নগুলো নিয়েই উত্তর খুঁজবো প্রতিনিয়ত। যা ঘটে গেছে সেই সব ঘটনার বিবরণ তুলে ধরবো ধাপে ধাপে। আশা করি আপনারা আমাকে সাপোর্ট দিবেন। ভালো থাকবেন সকলেই।